ছিল। আমরা এই জন্য দোয়া করি, আল্লাহ প্রতিটা ঘরে ঘরে উসমান হাদির মতো লোককে জন্ম যেন হয়, আল্লাহ তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহ, যদি আমাদের সন্তান হয় উসমান হাদি নাম রাখবো। নাম এই জন্য রাখবো যে আল্লাহ ওরকম ইমান, ওরকম তাকওয়া, ওরকম দেশপ্রেমিক আমাদের সন্তানরা আল্লাহ বানায় দাও। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মালিক গো, যারাই তোমাকে নিয়ে কোরআন হাদিস নিয়ে কথা বলে এদেরকেই ওই ভিন জাতি শগুনরা অ্যাটাক করে, শগুনদের চোখের মধ্যে পড়ে। কিন্তু রে একদিন দেখবি ও শগুন, তুই যখন চোখ দিয়া তুই অ্যাটাক করার জন্য কোরআনের পাখিদেরকে টার্গেট করবি, আমার আল্লাহ তোকে আগেই টার্গেট করে নিশানা দিয়া এই দেশ থেকে না পৃথিবীর থেকে তোর নাম চিহ্ন পর্যন্ত মুছে দিবে। কথা ঠিক না? ওদের নাম গন্ধ পর্যন্ত থাকবে না। আর উসমান হাদির নাম সারা পৃথিবীর মধ্যে থাকবে, স্বর্ণ করে লেখা থাকবে। শহীদ কারে বলে? যে মরে না, যে কি না মরে না, এরে কয় শহীদ। কয় মরে না হুজুর, বুঝলাম সে তো মারা গেছে, কবরে চলে গেছে, কিন্তু ভাই রে তার নামটা আজও জীবিত আছে। প্রতিটা মানুষের মুখে মুখে তার নাম, কিতাবের মধ্যে তার নাম, কবিতার মধ্যে তার নাম, তার নামে এখন হল, তার নামে এখন রুমগুলা দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই শাহবাগ মোড়কে এখন উসমান হাদি মোড় এরকম না, শহীদ হাদি উসমান হাদি মোড় এরকম দিয়ে দিবে। হয়েছেও নয়, এরকম শুনছিলাম। দেখলে চিন্তা করেন, মুজিব হল যেটা ইয়ার মধ্যে ইউনিভার্সিটির মধ্যে ছিল সেটাও কেউ পাল্টায় দিছে, শহীদ উসমান হাদি হল। তাহলে এই নামটা সারা জীবন থাকবে, এটাই তো শহীদ। সাহাবী আজকে নাই, কিন্তু সাহাবীদের ঘটনা আমি বলি, তারা কি শহীদ না? সুবহানাল্লাহ বলে। নবীজি নাই, নবীর হাদিস আমরা বলি, নবী শহীদ না? শহীদ। নবী মরে নাই, আমাদের নবী মরে নাই। আমাদের নবীকে শহীদ এই জন্য বলা হয়, তাফসিরের মধ্যে লেখছেন যে নবীকে বিষ খাওয়ানো হয়েছিল, মৃত্যুর সময় ওই বিষের প্রতিক্রিয়া তার ভিতরে ছিল, এইভাবেই তার জীবনটা চলে গেছে। এই জন্য আমাদের নবী শহীদ। আগুনে পড়ে মারা গেলে ওই ব্যক্তি শহীদ হয়ে যায়। শহীদ দুই প্রকার, হাকমি শহীদ আর হুকমি শহীদ। যেটা প্রকৃতপক্ষে জিহাদের ময়দানে মারা যায়, আল্লাহর কথা বলতে যায়, কোরআনের কথা বলতে মারা যায়, এরা হলো হাকিকি শহীদ। আর যারা আগুনে পড়ে মারা যায়, রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, গাছের থেকে পড়ে মারা যায়, ছাদ থেকে পড়ে মারা যায়, এদেরকে বলা হয় হুকমি শহীদ। আহারি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, একবার আল্লাহুম্মা আমিন। এই হাদি ভাইয়ের নামে একজন কবি তার নামে কবিতাও লিখে ফেলেছে। হাদি রবে যুগে যুগে জাকির হুসাইন নামে একজন কবি লেখছে, এক হাদিকে হারিয়েছি কোটি হাদি তৈরি আজ, কাফের গুলো ধ্বংস করে গর্ব তবু এই সমাজ, মুনাফিকের তরবারিতে হাদি কবু মরে না, রক্ত ঝরে শির চলে যায়, হাদি রাতো সরে না, হাদি আসে যুগে যুগে মিথ্যাবাদের কাটে শির, হাদি আছে হাদি রবে, হাদি হলো শ্রেষ্ঠ বীর। কথা ঠিক নেই? আকাশ বাতাস প্রান্ত জুড়ে হাদি হাদি শোনা যায়, উসমান হাদি ভালো থেকো জান্নাতের ওই বাগিচায়, আল্লাহুম্মা আমিন। চিন্তা করেননি এখনই মরতে না মরতে তার নামে কবিতা চলে আসছে, উপন্যাস চলে আসবে, তার নামে রুমের নাম চলে আসবে, রাস্তার নাম চলে আসবে। তাহলে বলেন তো দেখি, হাদিস শহীদ না অন্য কিছু? শহীদ। আল্লাহ। সাহাবায়ে কেরাম তাদের স্ত্রীগণ মেয়ে সাহাবী যারা ছিল, এদের ঈমান দীপ্ত, এদের ঈমান কিরকম ছিল, আল্লাহ প্রেমিক কেমন ছিল। সব বাচ্চা, ছোট বাচ্চা জিহাদে যাইতে পারে না, ওই মা, ওই সাহাবী মেয়ে সাহাবীগুলা বলি
যে আমার বাচ্চাকে সঙ্গে নিয়ে যাও, কয় তোমার বাচ্চা দিয়ে তো জিহাদ করতে পারবে না, ছোট বাচ্চা, একে দিয়া কি করব? কয় তোমার যখন তীর আসবে, তোমাকে যখন শত্রু পক্ষরা কাফের বেঈমানরা তীর নিক্ষেপ করবে, ওই সময় আমার সন্তানরা সামনে ধরবা, ধরার সঙ্গে সঙ্গে আমার সন্তান শহীদ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হিসাবে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। ও পদ্মার অন্তরে মা, ও মা, একটু চিন্তা করো, তুমি যদি শহীদের মা হও, তোমার দাম আকাশচুম্বী হয়ে যাবে। তোমার ইমানের পাওয়ারের দাম সারা পৃথিবীর মধ্যে স্বর্ণ করে লেখা থাকবে। আরে অমুক মা ইসলামের জন্য তার শিশু সন্তান পর্যন্ত কুরবানি দেয়া দিয়েছে। এরকম ঈমান আমাদের হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? জীবনটা কার জন্য দিব বলেন? এই আল্লাহর জন্য দিব। আল্লাহ রব্বুল আলামিন বলে, যখন তোমরা নেক কাজগুলা করবা, নামাজ পড়বা, যাকাত দিবা, যখন তোমরা দান সদকা করবা, তোমরা টেনশন করবা না, আমি তোমাদের জন্য পুরস্কার দেব। লাহুমুল বুশরা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতের মধ্যে তোমাদের জন্য সুসংবাদ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। তোমাদের এই রূহ, তোমাদের পাখিটা খাসা থেকে বের হয়ে জান্নাতের মধ্যে চলতে থাকবে, স্বাধীন পায়া নাচতে থাকবে, ফল ফ্রুট খাইতে থাকবে। ওইখানে হাজার হাজার ফল গাছ, হাজার হাজার রকমের ফুল, হাজার হাজার রকমের আইটেম, সবগুলা তোমার রূহটা উপভোগ করবে। সুবহানাল্লাহ। এজন্য বাজান রে, আমরা তো সম্পদের পাগল, আমরা সন্তানের পাগল, আমরা বাড়ির পাগল, আমরা জমির পাগল, জায়গার পাগল, আমরা এমন পাগল হয়ে গেছি, আমরা আল্লাহরে ভুলে গেছি। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে বলছে, ওরে সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, মাল নাই, সম্পদ নাই, কি নিয়ে যাব, তোমরা কি দিবানি? সাহাবীরা সবাই লাইন ধরছে, এক একজন এক এক বস্তা, এক একজন এক এক রকম রুপিয়া, এরকম হাজার হাজার টাকা, হাজার হাজার সম্পদ সেখানে জমা করছে। সেখানে জমা করে আল্লাহ রসুলকে বলছে, ওগো আল্লাহ রসুল, এগুলো আপনি দিনের জন্য ব্যয় করেন। সুবহানাল্লাহ। এখানে মাদ্রাসা হয়েছে রে বাজার, এই মাদ্রাসা যে হয়েছে, অক্ষকৃত জায়গায় মাদ্রাসা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা আর কোনো দিন বিল্ডিং বাড়ি করতে পারবে? জোরে বলেন। যদি হুজুর মারা যায়, এই বাড়ি, এটা কি বাড়ি হিসেবে চালাইতে পারবে? তার সন্তানরা এসে বলবে, এটা আমার বাড়ি, আমার আব্বা করছে, আমার ছাইরা দাও, বলতে পারবে? হ্যাঁ। কিন্তু আগে যেখানে ছিল ওটা ভাড়াটি ছিল। কথা বলেন। টাকা পয়সা যা দিচ্ছেন, মনে মনে ভাবছেন হুজুর আবার নিয়ে ভাগে নাকি? হুজুর আবার বাড়ি, নিজের বাড়ি, বিল্ডিং, কতগুলো হুজুর আবার করে। কথা কন না? আছে না এরকম হুজুর? কতগুলো হুজুর এই টাকা নিয়ে মোটরসাইকেল ভঁ ভঁ করে চালায়, আবার কতগুলো হুজুর বাড়ি ছাদ ঢালাই করে, মাদ্রাসার খবর নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি যতবার আমার এই ভাইকে দেখেছি, আলহামদুলিল্লাহ, আমি কখনো তার চেহারার মধ্যে টাকা পয়সা নিয়ে উধাও হওয়ার কোনো চিহ্ন, কোনো আলামত আমি আজও পর্যন্ত পাই নাই। শুধু তার দিলের মধ্যে একটা পেরেশান পাইছি, এই মাদ্রাসা কেমনে আল্লাহর দরবারে কবুল হয়। এই মাদ্রাসা যদি কবুল হয়, ওই এলাকাবাসী শোনো, তোমাদের কবরে আযাব আল্লাহ এই মাদ্রাসা ওসিলায় মাফ করে দিবে। এই মাদ্রাসা যদি কবুল হয়, তোমরাও এই ওসিলা আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। কারণ এখানে কোরআন পড়বে, তোমাদের কবর থেকে কোরআনের আওয়াজটা শোনা যাবে। এই কোরআনের আওয়াজ বন্ধ করে দিও না।
ঠান্ডার মধ্যে কত শীতে ছাত্ররা ভালো করে ওযু করতে পারে না, ছাত্ররা ভালো করে কার্পেটে ঘুমাইতে পারে না। আর যদি সুন্দর করে ঘরটা তুলে সুন্দর করে উপরে ছাদ দেয়, আহারে বাচ্চাগুলো সুন্দর করে ঘুমাবে। রাত 3টা উঠা ওযু করে নামাজে দাঁড়ায় মাওলারে ডাকবে, ওগো আল্লাহ কতগুলো তিন বাচ্চা মালিক রে ডাকে রে। ওই নামাজ যায় নামাজ বিছা দিয়া মালিক রে বলে, ওগো আল্লাহ আমার ভাইয়ের বাবা আছে প্রতিদিন ভাত নিয়ে আসে, আমার কি ভাগ্য রে, আমার বাবা জিনিসটা হারাইছি, কেউ আমারে খোঁজ নিতে আসে না। বোর্ডিং এর ডাল ভাত খায়, আমার পাশের ভাই কত সুন্দর আইটেমের খানা খায়, কত রকম ফল ফ্রুট খায়, কিন্তু আমার ভাগ্য নাই। মালিক রে তুমি আমার এই ইতিম বানাইছ। ওগো আল্লাহ আমার মা বেঁচে আছে, মায়ের ক্ষমতা নাই, কাজ করতে পারে না, আমার জন্য টাকাও জোগাইতে পারে না। হুজুর রে বলে দে, হুজুর গো সন্তান না, সন্তানটা আমার আপনারে দিয়ে দিলাম, একটু কোরআনটা হেফজ করায়েন। এই বাচ্চা শীতে কাঁপে, ভালো কম্বল নাই। এই বাচ্চাটা মাদ্রাসার মধ্যে অধিকাংশ বাচ্চারা পড়ে যাদের সম্পদ নাই, কথা বলেন ঠিক কিনা? বাজান রে, অনেক মাদ্রাসার ইতিহাস আমি শুনেছি, অনেক বাচ্চা যারা এতিম বাচ্চা আমি যখন বুকের মধ্যে দেই, কপালের মধ্যে চুমা খায়, কতগুলো বাচ্চা চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ আল্লাহ, একটা গরিব বাচ্চাকে ওই যে রায়গঞ্জ মাদ্রাসায় পড়েছি, ওই মাদ্রাসার মধ্যে গরিব বাচ্চার একটা তুলে নিলাম। ওই বাচ্চাটা বলে, হুজুর ধনী বাচ্চাদের সবাই আদর করে, আমি কালো, আমারে কেউ কোলে নেয় না, আমারে কেউ আদর করে না। বুকের মধ্যে নিছি, নিয়া তারে কপালে যখন চুমা দিছি, আইরে খুশি, কোলের মধ্যে নিয়ে আসি, হাইরে দিল রে, টাকাওয়ালারে চিল্লাম, গরিব মানুষ রে চিল্লাম না। যেই গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে, ধনীরা ধনীদের সাথে ঘুরেরা, আল্লাহ ওদের সঙ্গী হয়ে আমার জাহান্নামে যাওয়া লাগে। আর গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ রসুলের কাছে শ্রমিকরা আসে, হাতের মধ্যে কহর পড়ে গেছে, রসুল্লাহ হাতটা নিয়ে চুমা খায়, হাইরে হালাল রিজিক তালাশে তোমার হাতে কহর পড়ে গেছে। আম্মা জান আয়েশা, আম্মা জান ফাতেমা, মা ফাতেমা, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাইরে স্বামীর সংসারে যখন গেছে, ও বাবন একটু শোনো শোনো, ইমান দীপ্ত ফাতেমার কাহিনীটা একটু শোনো। দিলের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল আখলাকের নূর দ্বারা আমাদের মা বোনদের অন্তরকে ভরায় দেখ, আল্লাহুম্মা আমিন। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সংসারে গেছে, স্বামীর সংসারের মধ্যে নিজে কুয়ার থেকে পানি উঠায়, দড়ি দিয়া রশি দিয়া টেনে টেনে উঠায়, বুকের মধ্যে লাগি, এই বুকের মধ্যে দাগ পড়ে গেছে, হাত দিয়া যাতা গোড়া, মেয়ে মানুষের হাত নরম থাকবে, মা ফাতেমার হাত শক্ত হয়ে গেছে। বাজান রে, কাপড় নাই, কাপড় নাই, চোপড় নাই, একটা মাত্র জামা। নবীজি একবার ফাতেমার বাড়িতে গেছে, ও ফাতেমা আসো আসো, সামনে আসো। ফাতেমা বলে, হুজুর গো আমার আব্বা যান, আমার এমন কাপড় নাই যেটা পরে আপনার সামনে আমি দাঁড়াবো। যেই নবী দোজাহানের বাদশা, আল্লাহ হাই রে, নবীজি মানুষকে দান করে, সবাই সিরিয়াল ধরে আছে,
নবীজি কার গোলাম লাগবে? যার যার গোলাম লাগে দেয়, যার যার কাপড় লাগবে দেয়। হযরত আলী যায় ফাতেমারে বলে, ফাতেমা রে যাও তোমার আব্বার কাছে যাও, দেখো কত কাপড় আছে, কত মাল আছে, কত গোলাম আছে, যাও একটা গোলাম নিয়ে আসো, তোমার তো জামা নাই, জামা একটা চেয়ে নিয়ে আসো। ফাতেমা যেতে চায় না, কিন্তু স্বামীর হুকুম ফেলাইতেও তো পারে না। আমাদের মা বোন আমাদের কথা শুনতে চায় না, কিন্তু সাহাবীদের ওরা জীবন দিয়ে স্বামীর কথা শুনে। কথা বলেন ঠিক কিনা? ফাতেমা স্বামীর হুকুম মাইনা গেছে, সিরিয়াল ধরার জন্য যায়, দেখে অনেক পুরুষ মানুষ সাহাবীরা দেখিয়া উনি আর যাওয়ার সাহস করলেন না, চলে আসলেন, ফিরে আসলেন। কিন্তু নবীজি দেখছে ফাতেমা এসে ঘুরে গেল। আল্লাহ আল্লাহ, নবীজি এগুলো দান করে গেছে ফাতেমার বাড়িতে। ও আমার কলিজার টুকরা মা, ও ফাতেমা কি জন্য আমার দরবারে গেছিলা? বলো বলো, আমি শুনতে আসছি। ফাতেমা বলে, কি বলবো? ফাতেমার লজ্জায় বলতে যাচ্ছে না। হযরত আলী বলে, আব্বা জান আমার যদি অনুমতি দেন আমি একটু বলি। কয় হ্যাঁ বলো। ভাই দেখেন ও নিজের রশি দিয়ে কুয়ার থেকে পানি উঠায়, বুকের মধ্যে দাগ পড়ে গেছে, জাতা দিয়া আটা পিসি, হাতের মধ্যে কহর পড়ে গেছে, জামা নাই, ধুলাবালি পরে একটা জামা নষ্ট হয়ে যায়, এই জন্য আপনার দরবারে পাঠাইছিলাম, একটু নিয়ে আসো। এগুলো চাও, তোমার বাবা তো একজন প্রেসিডেন্ট মানুষ, চাইলেই তো দিবে, তুমি যাও চাইছে নিয়ে আসো। আইরে ফাতেমা বলতে পারে না, আজকে আমাদের মেম্বারের মেয়ে হলে, চেয়ারম্যানের মেয়ে হলে কাপড় একটা নারী হাজার হাজার কাপড় প্রতিদিন একটা করে পরবে, তবুও শেষ হবে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী কোরআনের শাসন কিরকম করেছে জান রে, কোরআনের শাসন কিরকম করেছি। ইনসাফ ভিত্তিক দেশ কায়েম করতে চাইলে প্রেসিডেন্টরাও কষ্ট করতে হয়, দাঁড়ে দাঁড়ে যায় ঘুরা ঘুরা, রাত্রের মধ্যে ঘুরা, কে না খায়া ঘুমাইতেছে, কে চিল্লাইতেছে, কার জামা নাই, কার কাপড় নাই, সবগুলা খোঁজ খবর রাখবি। সে হতে পারে জনপ্রতিনিধি। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, আম্মা আল্লাহর রাসূল বলতেছে, মা রে এর চাই আমি তোমাকে উত্তম কোন আমল বলে দিবনি। ওগো আমার আব্বা বলেন, আমি এত উত্তম আমল চাই, ওই কাপড় দরকার নাই, গোলাম দরকার নাই, আহারে এর থেকে উত্তম জিনিস হলো তুমি নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বা, ঘুমানোর আগে পড়বা, তাহলে তুমি এগুলোর থেকে উত্তম সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। দেখছেন নি? আহা, আর আজকে আমরা চেয়ারম্যান মেম্বার হলে আমাদের মেয়েরা কোন পর্যায়ে থাকবে? মোবাইল কটা থাকবে বলেন? মোবাইল কটা থাকবে? 4-5টা। টাকা সম্পদের কোনো অভাব নাই। এজন্য বাজানদের সম্পদের মোহে পড়া যাবে না। এই মাদ্রাসার রুম লাগে, ছাত্রদের বসার জায়গা লাগে, ছাদ করা লাগে, অনেক টাকার প্রয়োজন রে বাজার। আমরা একটু দোয়া করতে পারি কিনা? আল্লাহর খাজনায়, আল্লাহর ভান্ডারে অভাব আসেনি? জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিনের ভান্ডার এত বড়, আপনি যদি একটা নদীর মধ্যে একটা আঙ্গুল চুবান, আঙ্গুলটা ওঠানোর পরে কতটুকু পানি উঠবে? 1 কেজি, 2 কেজি, 10 গ্রাম, 50 গ্রাম, কতটুকু উঠবে? এটা কি এই এক আঙ্গুলে একটা ফোঁটা পানি ওঠার কারণে ওই নদী সমুদ্র কি টের পাবে? আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ রব্বুল আলামিনের ভান্ডার এত বড়, যদি পৃথিবীর সমস্ত মানুষে এক একটা জান্নাত দিয়ে দেয়, যত নিয়ামত চায় সব দিয়ে দেয়, তবু আল্লাহর ভান্ডার থেকে এই 1 ফোঁটা পানি পর্যন্ত কমবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের চিন্তা করে আমরা মনে করি আমাদের ভান্ডার কমে যায়, আমরা
গতবারও দিলাম 500, এখনো দিলাম 1000, আমাদের ভান্ডার থেকে কমে যাচ্ছে। না রে না, তোমার ভান্ডারে কমে না। আল্লাহ তোমার ভান্ডারে ওই 500 টাকার বদলে 50,000 টাকার বরকত আল্লাহ ঢুকায় দিতেছে। সুবহানাল্লাহ বলে। তোমার রিজিকের অভাব আল্লাহ দূর করতেছে। তুমি মনে করো যে আমার রিজিক মনে বন্ধ হয়ে যাবে, আমি টাকা জোগাইলাম, এত টাকা দিব ওই মাদ্রাসায়, আমার রিজিক মনে বন্ধ হবে না। এই 500 টাকার বদলে আল্লাহ যতদিন তোমাকে রাখছে, যদি ইয়াকিন রাখো, আল্লাহ এতদিন এই টাকার বরকত তোমারে খাওয়াবে। সুবহানাল্লাহ বলে। শুধু দুনিয়ায় না, আখিরাতেও আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। এজন্য বাজান রে, এই মাদ্রাসার জন্য, নিজের ব্যক্তির জন্য কিছুর জন্য চাইবো না, মাদ্রাসার জন্য একটু দোয়া করব। বাজান রে, আল্লাহ রব্বুল আলামিন এখানে অনেক ধনবান লোকদেরকে পাঠাইছেন। এই ধনবান লোকদের মধ্যে আমি একজন মানুষকে চাবো যে 10,000 টাকা এই মাদ্রাসার ফলনের জন্য, এই মাদ্রাসার ছাদের জন্য দান করবে। একটা মানুষ যদি আল্লাহ রব্বুল আলামিন চায়, 10,000 নাই, 1 লক্ষ দেনেওয়ালাও ব্যক্তি আছে না নাই? বলেন আছে। সম্পদ কি? সবাই তো এখানে অনেকজন আছেন, বলেন তো দেখি 1 বিঘা সম্পত্তি কার কার আছে? একটু হাতটা তোলাই। মিথ্যা বলো? 1 বিঘা সম্পত্তি, 32 শতক সম্পত্তি কার কার আছে? হাত তুলবেন না, চামো না তো, একটু হাতটা তুলেন না, এই কার কার আছে? 1 বিঘা 32 শতক, মানে এতটুক পরিমাণ জায়গা। বলতে বেশি আছে, থাক, সমস্যা না, বেশিটা শুনবো না। 1 বিঘা মানে 32 শতাংশ কার কার আছে? একটু হাতটা তুলি। ও মা, 1 জন 2 জন 3 জন 4 জন, এই কয়জন? আচ্ছা, 16 শতক কার কার আছে? হাত উঠাই না। 16 শতক, আচ্ছা আলহামদুলিল্লাহ। 8 শতক পরিমাণ জায়গা কার কার আছে? বেশি থাকলে তো আছে আলহামদুলিল্লাহ, মানে যার নিম্ন 8 শতক আছে না? সবার আছে আলহামদুলিল্লাহ। 4 শতক আছে না? কারো আবার জায়গা নাই, আবাসনে থাকে, এরকমও আছে, ঠিক না? ঠিক না? বাড়ি ঘর নাই, কিন্তু এদের দিল আবার বড়, কথা ঠিক না? এদের ইখলাস আবার বড়, আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ তোমার ভান্ডারে অভাব নাই, আমি 10,000 টাকার লোক চাইছি, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ 10,000 টাকা যে করবে দান, আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়ায় দিও তার মান সম্মান। আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ অনেকের আছে দেয় না, জমিন কিন্তু বেশি দিন থাকে না, জীবনটাও থাকে না। আহারে, অনেকের বাড়িতে অশান্তি, কত টাকা চলে যায়, ব্লাড ক্যান্সার হলে কত টাকা চলে যায়। আহারে, গরু অসুস্থতা হয়ে যায়, কত টাকা চলে যায়। যখন হাসপাতালে কেউ যায়, বোঝা যায় যে কত কষ্ট। বাজান রে, যখন কেউ মামলা মোকদ্দমার মধ্যে পড়ে, হায় রে, বোঝা যায় তখন কত কষ্ট। কথা বলেন। ভাই কেউ উঠবো না, ইনশাআল্লাহ দোয়া করবো। আমি কাউকে চাপ দিয়ে টাকা নেব না, আপনারা উঠেন না যে হুজুর এমনভাবে ধরবে চিপা আমার উঠতে দিবে না, তা না, এই কাজ করব না, আমি কষ্ট দিব না, আমি শুধু দোয়া নেব। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন বলেন না। এ আল্লাহ, আপনার কোরআনের পাখিদের মহব্বত, কোরআনের মহব্বত করনেওয়ালা ব্যক্তি অনেক আছে। হে আল্লাহ, বিঘায় বিঘায় সম্পত্তি দিছ, মনকে মন ধান দিছ। আল্লাহ, কখন যেন একটা বিপদ আইসা যায়, শত শত টাকা বাড়ির থেকে নাইমা যায়, এই টাকার কোনোদিন 1 পায়ও হিসা 1 পায়ও দাম আল্লাহ দিবে না। আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ রব্বুল আলামিন এই সওয়াব আখিরাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য বাজান রে, আমরা সবাই আশা করব, প্রধান অতিথি 2 জন আছে, 2 জনে ইনশাআল্লাহ আমরা চাবো বেশি কইরা 20,000 করে টাকা যেন তারা দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন বলে। ওগো রব্বুল আলামিন, মাদ্রাসার ছাত্ররা যেন ফলরে বৈশা, মাদ্রাসার ছাত্ররা যেন রুমের মধ্যে বৈশা তাদের জন্য দোয়া করে। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইতিম বাচ্চারা তাদের জন্য দোয়া করবে। ওগো আল্লাহ, তুমি তাদেরকে দেওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমাদের বিশেষ মেহমান মাওলানা শামীম ওসমান,
আহারে গতবার 50,000 টাকা দেওয়ার কথা বলেছিল। কত হাজার? 50,000। ওই যে বাবু সালাম মাদ্রাসা মোহতামিম চিনেন নি? শামীম ওসমান নাম শুনেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইয়ের দিলকে আরো প্রশস্ততা বানায় দেখ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তাই সে অনেকগুলা অপারেশন বলে করছে, অপারেশনের রোগী। আল্লাহ তুমি এই টাকাগুলোর বরকতে তাকে সুস্থতাময় জিন্দেগি দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন বলেন একটু।